আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। এটা দেখে ভাইবেন না যে আমি এবার আবার বাচ্চাই লোক করতে ফিটার পরিষ্কার করতেছি। এটা হচ্ছে আমার পানির বোতল, আমি পানি খাই। তো এটার ভিতরে মানে আমার তো হাত ঢুকবে না, তো এটা দিয়ে হচ্ছে আমি পরিষ্কার করবো ভিতরে। এখানে আমি হচ্ছে এরকম দুইটা বোতল আইনা দিচ্ছে ম্যাডাম। আমারটা হচ্ছে ব্লু কালার আর সানিটা হচ্ছে এই খয়েরি কালারের, মানে পানি খাওয়ার জন্য। যদিও আমি প্রচুর পানি খাই, এটা হয় না। আমি আমার ঘরের আরো বোতল ভইরা রাখছি। পানি ঘামি বেশি, তো ওই জন্য পানিও খাওয়া পড়ে বেশি। পরিষ্কার করতেছে কারণ পানি খাই, এটার ভিতরে কিন্তু ময়লা হয়। ভিতরে যদি পরিষ্কার না করি তো এটা পরিষ্কার করে এখন পানি ভইরা রাখবো। আর কলের পানি এত গরম, আল্লাহ, খাওয়া যায় না। ভইরা রাখলে এই যে এসি চলে, পানিটা একটু ঠান্ডা হয়, খাওয়া যায়। আবার ফ্রিজের পানিও আমি খাইতে পারি না। ফ্রিজের পানি খাইলে আমার হচ্ছে কুল অ্যালার্জি আছে, মানে পচা একটা শরীর। কুল অ্যালার্জি আছে, ফ্রিজের পানি খাইলে কান ব্যথা শুরু হয়ে যায়, কানের মধ্যে চুলকায়। ডাক্তার আমার বলছে যে আপনি ফ্রিজের কোনো জিনিস খাইবেন না। তারপরেও যখন অনেক গরম থাকে, টিকতে না পারি, আমার খুব কষ্ট হয়, তৃষ্ণা মিটে না এই পানি খাইয়া। তখন আমি একটু বরফের সাথে পানি মিশাইয়া হালকা একটু ঠান্ডা করে খাই, কারণ তখন আর থাকতে পারি না আসলে, মানে করতে পারি না। এই যে এখন আবার গরম আছে, কিন্তু ওই লেভেলের না, মানে যে একবারে আমি সহ্য করতে পারতেছি না, ওই লেভেলের না। গরমটা একটু কমছে, এখন আস্তে আস্তে কমে যাব। সেপ্টেম্বর মাসের 1 সপ্তাহের মতো একটু গরম থাকবো, 2 সপ্তাহের মতো, তারপরে আর গরম নাই। তারপরে ঠান্ডা ঠান্ডা বাতাস বইবে এই দেশে। শীত পড়বো না, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস। আজকে রান্নাঘরে কি হয়েছে, ম্যাডামের কোনো হচ্ছে ইসে যাব সফরে, মানে অন্য দেশে যাব। ওদের ঈদ ট্রেনিং বন্ধ দিব, হয়তো বা অন্য দেশে যাব ঘুরতে 1 সপ্তাহের জন্য। তো আমি ভাবছি আজকে মনে হয় দুপুরে খাইব না। তা আমি সকালে ঘুম থেকে উঠে ভেতরে কাজটা শেষ করে আইসা আমার রান্না বসাই দিচ্ছি। ম্যাডামরে আমি তবু দিচ্ছি, মেসেজ দিচ্ছি যাতে কী রান্না করতে দেব। তো দিয়ে আর আমার মেসেজ রিপ্লাই করে না। আবার আমি আর বেশিও করছি না, মনে মনে ভাবছি যে ও তো বাহিরে দেবো গা, মনে আজকে খাইব না। এখন ম্যাডাম আমারে 11টার দিকে আমাকে দিচ্ছে, ফোন দিচ্ছে, ঝর্ণা তুই কি রান্না করছস দুপুরে খাবার? আমি কই না মামা। হ্যাঁ লেশ লেশ, আমি কইলেই রান্না করবি, তাহলে রান্না করবি না। আমি আরে বুঝাইতে পারলাম না যে আরে মামা রে, আমি তো বুঝছি যে তোর পোলায় যাইব গা, রান্না করার লাগতো না। আবার মেসেজ দিছি, তুই রিপ্লাইও দিস নাই। আর কিছু বলি না, আমি কাচ্চা এখন রান্নাতে পর তাড়াতাড়ি করে ভাত রান্নলাম, মুরগি করলাম, পোড়াইলাম, আর হচ্ছে ডাল ভুনা করলাম। শেষ আমার রান্না। এখন হাঁড়ি পাতে ধুইলেই শেষ। পানিটা ভইরা নেই। যে এরকম গ্লান আছে না, এটা হচ্ছে দুধ খাই যে আমার ম্যাডামরা, এই দুধের গ্লান। হ্যাঁ, এই গ্লানগুলি ধুইয়া আমি হচ্ছে এগুলোর মধ্যে পানি ভইরা ঘরে রাখি, কারণ ফিল্টারের পানি খাই। মানে ম্যাডামরা তো বোতলের পানি আনে, ওই পানি খাই না, কারণ প্রচুর পানি খাই, তো এর জন্য ওই পানি খাই না আর কি। যাই হোক,
এরকম 2 লিটারের 2 বোতল, মানে 4 লিটার আমার প্রতিদিন পার ডে পানি লাগে। যাক, এখন হাঁড়ি পাতিলগুলি ধুয়ে নেই। হাঁড়ি পাতিল ধুইলে আমার কাজ শেষ আল্লাহর রহমতে। কালকে তো শুক্রবার শনিবার 2 দিন রান্না নাই, রান্না করবো না। দেখছো কি অবস্থা করছে গ্লাসে। ভালো লাগে না, কাজ করি করি যাই করি না কেন মন চায় বাড়িতে চলে যাই, ভালো লাগে না। যাবো ইনশাল্লাহ। তানি মাত্র ঘুম দিতে হচ্ছে। ওর মতো সুখের চাকরি অন্য কেউ নাই, অনেক কাজ কম, তবু এদিক ধুইয়া 1 গ্লাস শরবত খামো, শেষ হয়ে করে। মানে মনে হয় কি ভেতরে যতই পানি খাই তবু যেমন শান্তি লাগে না, মানে গরম, যেমন লাগে সব গরম হয়ে গেছে। হাঁড়ি পাতিলগুলি ধুইলেই আমার ঝামেলা শেষ। তারপরে গোসল করুন, জামা কাপড় আছে কতগুলি ধুইতে হইব, কাপড় চোপড়। মাঝে মাঝে কি মনে হয় জানেন, মনে হয় কি এই কাতারে মানে এমন একটা জায়গা থাকতো যেখানে আমি 1 সপ্তাহ যাই ছুটি নিয়ে বেড়ায় আসতে পারতাম, মানে আমার তাহলে অনেক ভালো লাগতো। কারণ কি জানেন, একটা মানুষ আসলে একটা না এভাবে একটা বাসায় থাকা কাজ করে, এটা অনেক কষ্টের, বুঝছেন। খুবই একটা ক্লান্তি চলে আসে। মানুষের ক্লান্তি কিন্তু শরীরে আসে না, মানুষের ক্লান্তি হয়েছে মনে। আপনি মনের দিক দিয়ে যদি ক্লান্ত হয়ে যান, মনের দিক দিয়ে যদি দুর্বল হয়ে যান, আপনার শরীরে যতই মানে এনার্জি থাকুক হয় না। এখন এই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একই বাসায়, ইভেন জানেন একটা হাস্যকর কথা বলি, আমার ইসের সাথে যদি আপনাদের কারো মানে একমত হন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার নিজের হাতের রান্না খাইতে 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 আমার এখন নিজের রান্না আর ভালো লাগে না, জানেন। আজকে কতদিন ধরে না আমি ভাত খাইতে পারি না। আমি প্রতিদিন ভাত চোটা করি, কিন্তু আমার জীবনে আমি কখনো ভাত চোটা করিনি, এই অভ্যাসটা আমার নাই। বরঞ্চ আমার বাসায় যদি কেউ 1 মুঠ ভাত বেশি হয়েছে, হ্যাঁ খাইতে পারতেছে না, ওইটা আমি খাই ফেলছি। ইভেন মাখা ভাতও আমি খাইছি, আমার আবার এসবে কোনো নেই, মানে ঘরের মানুষ, অন্য কেউ না, ঠিক আছে। কিন্তু সেই ঝর্ণা আমি এখন প্রতিদিন মানে অল্প ভাত নেই, সেখান থেকেও ভাত রাইখা দিই, ফালাই দিতে হয়, কিছু করার নেই, মানে আমার খাইতেও আর ভালো লাগে না।
মানে আমার অবস্থা এত শোচনীয়। মনে হয় কি কেউ যদি রান্না করে আমার একটু দিয়ে যেত, হ্যাঁ আমি একটু খাইতাম কয়েকদিন অন্য কারো হাতের রান্না। নিজের রান্না খাইতে খাইতে এখন চলে আসছে, অভক্তি চলে আসছে। আল্লাহ ভরসা দেখতে দেখতে আর 8টা মাস আছে, তো 8 মাস পরে বাড়িতে চলে যাবো। আর হবে না আমাকে দিয়ে, ও বহুত হয়েছে। আমি এখন সবার মাঝখানে বেঁচে থাকতে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আম্মার শরীর ভালো না, আম্মা হচ্ছে অনেক অসুস্থ হয়ে যায়, বয়স হয়েছে না, জন্মের পর থেকে কাজ করতেছে, ছেলে মেয়ে হয় বড় করে ফেলছে, এখন আবার সংসারেরই তার উপরে এসে পড়ছে, কষ্ট হয় আমার, খুব কষ্ট হয়। রান্না বান্না আজকে জিজ্ঞেস করি আম্মা কী রাঁধছো, কয় আমার আজকে শরীর ভালো লাগতেছে না, বেশি কিছু রান্না করি নাই, আগের তরকারি ছিল আর ডিম ভাজছি, এই খাও। আমাকে তাই কাজ করো গো, গোসল টোসল কইরা শুয়ে থাকো, ঘুম দাও ভালো একটা। আমারও আমার মতো প্রেশার, আমারও হাই প্রেশার, ঘুমের মনে ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হলে আমার শরীরটা খারাপ লাগে। শেষ, হাঁড়ি পাতিল দোয়ার শেষ, এখন আর কোনো ঝামেলা নাই। এখন শুধু রান্নাঘরটা মুছবো, সব শেষ, আল্লাহ ভরসা। বাংলাদেশ জিন্দাবাদ। রান্নাটা শেষ হলে যা ভালো লাগে। আমার ম্যাডাম কালকে আমাকে বলতেছে যে হ্যাঁ ছেলেরা নাকি কয় জন্নায় গেলে গা আমরা দুপুরের খাবার কেমনে খাবো। আমার ম্যাডামের বড় ছেলে করতেছে, এখন আমার ম্যাডাম করতেছে যে তুই আর তোর ভাইরাইন দেখাবি। পরে আমি কই মামা আমি যাওয়ার আগে তো তোরা মানুষ দিয়েই যাবো, সমস্যা নেই, আর তুই যদি অফিসটা আনতে পারোস তাহলে আনবি, সমস্যা নেই। তবে আমি মনে করি আনাই ভালো, কারণ কি মাগনা দিলে মানে ফ্রি জিনিসের কদর কম। হ্যাঁ যদি কিছু টাকা খরচ করে আনে তাহলে যে জিনিসের দয়া মায়া থাকবো, বেশ খারাপ ব্যবহার করতে পারবো না। কারণ বাংলাদেশে 2-2.5 লাখ টাকা দিয়ে যখন একটা মেয়ে আনবো তখন ওই মেয়ের সাথে উল্টাপাল্টা ব্যবহার করবো না, বুঝছেন? কারণ চিন্তা করবো যে এই মেয়ে গেলে তো আমার 2 লাখ টাকা লস, আর আমি যদি দিই তার খরচ হইব ম্যাক্সিমাম হয়তো বা 10 না, ওই টিকিট আছে, টিকিট সব লইয়া হয়তো বা 30-40 হাজার টাকার বেশি খরচ হইব না। এখানকার কাগজ আর টিকিট নিয়ে 40 হাজার টাকার বেশি খরচ হইব না, তাহলে ওইটার আবার দয়া মায়া থাকবো না, যা মন সে তাই করবো। তো অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।